খেতে 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 আপনি বলছেন, খেতে খেতে দেখতে পাচ্ছেন খাবার হয়ে গেছে, আজান হচ্ছে, কিছুটা খাবার বাকি আছে, তো আপনি খাবার ছেড়ে দিন না, ওই খাবারটা পূর্ণ করে খেয়ে উঠবেন। ওটাকে আপনাকে বলা হয়নি যে আপনি খাচ্ছিলেন, খেতে 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 আপনি খেতে পারছেন না, মানে আজান হয়ে গেছে, কিছুক্ষণ সময় আছে, এখন তো আজান হয়ে যাবে, তখন আজান হয়েও গেছে, আপনার কিছুটা খাবার বাকি আছে, খাবারটা ছেড়ে দিন না, আপনি খাবারটা খেয়ে নেন, এটা বলা হয়েছে। এবার শোনেন, এবার হচ্ছে আমরা খাবার খেলাম, আজ থেকে এই জন্য এর ভিতরে একটা কথা মানে মিস্টেক হয়ে গেল, যদি আপনি 3টার দিকে 4টার দিকে খাবার খেয়ে যদি ঘুমিয়ে যান, এর আশঙ্কা হচ্ছে যে আপনি ফজরের নামাজ পড়তে পারবেন না। আর যদি ফজরের নামাজ না পড়তে পারেন তাহলে আপনার সিয়াম হবে না। একটা ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ ছাড়া যদি শুধু সিয়াম রাখে, একটা ব্যক্তি যদি শুধুমাত্র সিয়াম রাখে, নামাজ আদায় করবে না, এটাও ফরজ বিধান ওটাও ফরজ বিধান, তো যদি সে ব্যক্তি যদি আপনার সিয়াম পালন করে আর শুধু নামাজ পড়ে না, শুধু তারাই পড়ে ছেড়ে দেয়, ওই ব্যক্তির সিয়াম বা রোজা হবে না। এটা আমার কথা না, আল্লাহ রাসূলের হাদিস খুলুন, প্রমাণ দলিল আছে। যারা সহিভাবে, যারা সত্যিকার ভাবে মুমিন আল্লাহওয়ালা, তাদের কথা বলা হয়েছে, তারা সিয়াম পালন করবে, সালাত আদায় করবে। সালাত যার নেই তার সিয়াম কিসের আবার? ফরজকৃত বিধান তার ভিতরে নেই, তো রোজা যদি না শুধু থাকছে, সিয়াম পালন করছে না, কেউ উপবাস থাকা হচ্ছে, সে যদি সিয়াম পালন করার পরে যদি নামাজ যদি না পড়ে, তার সিয়াম হবে না। এটা আমার কথা নয়, এটা নবীজির মুখের কথা, সাহাবায়ে কেরামের কথা। আপনি দেখুন, হাদিস খুলুন, প্রমাণ পেয়ে যাবেন। নামাজ যার ভিতরে নেই, তার সালাত যার ভিতরে নেই, তার সিয়াম নেই।